তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত, বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল। কি মাছ ধরবেন বলে ভাবছেন নাকি? আজব তো, এখানে কেউ মাছ ধরতে আসে? আরে বাবা, আপনি যেটা করতে যাচ্ছেন সেটাও তো কেউ করতে আসে না। তা কি হয়েছে শুনি। কি আর হবে, মধ্যবিত্ত ঘরে জন্মালে যা হয়। চাকরি নেই, তার উপর মা বাবা আছে, কি করব কিছু বুঝতে পারছি না। আপনি জানেন কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার ছিল, সেও চিট করেছে, বিয়ের কথা ফাইনাল ছিল। আর কি হতে পারে এর থেকে খারাপ? সবই বুঝলাম, কখনো এটা ভেবে দেখেছেন আপনি না থাকলে আপনার বাবা মায়ের কি হবে? হ্যাঁ, অন্য কে কার কি হবে সেটা আমি নিয়ে কিছু কথা বলতেই চাই না, কিন্তু একটা কথা ভাবুন, আপনি চলে গেলে আপনার বাবা মায়ের কিন্তু কেউই নেই। আপনি যখন ভয় পাচ্ছেন যে কিভাবে তাদের সামনে গিয়ে দাঁড়াবেন, কিভাবে তাদের খাওয়াবেন, আপনি না থাকলে তো আরোই সেটা পসিবল না। আর রইল আপনার পার্টনার, কত পার্টনার এরম দেখলাম, আপনি যার জন্য সুইসাইড করবেন বলে ভাবছেন না, আপনি মারা গেলে আপনার গলায় একটা মালা দেওয়ার জন্য সে আসবে না। এইসব চিন্তা মাথা থেকে বের করে দিন। জ্ঞানও বলতে পারেন, বাট সুইসাইডটা যদি কোনো সলিউশন হতো না, তাহলে আমাদের ভারতবর্ষের পপুলেশন এতটা বাড়তো না। সবই তো বুঝলাম, কিন্তু আপনি কি? ভাবুন না, এমন একজন অনামী ব্যক্তি যে কিনা কেউ সুইসাইড করলেই চমকে দিয়ে তার সুইসাইড করাটা ক্যান্সেল করে দেয়। ভেবে নিন সেটাই। আর ঠিক এভাবেই কিছু মানুষ আমাদের জীবনে হুট করে চলে আসে, চলে এসে আমাদের ভুল ডিসিশনগুলো ভেঙে চুরমার করে দিয়ে নতুন করে বাঁচতে শিখিয়ে দিয়ে চলে যায়। হ্যালো মা। হ্যাঁ, আমি বাড়ি আসছি। নতুন করে বাঁচতে শিখে আমরা তাদের হয়তো অনেকেই ভুলে যাই, কিন্তু কথায় আছে না, ভগবান নিজে না আসতে পারলেও কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয়।